মাঠে গড়াগড়ি খাচ্ছে মনীষীদের মূর্তি, কোনোটার নাক ভাঙা তো কোনোটার হাত। সবুজ মাঠে দগদগে ঘায়ের মতোই সাক্ষ্য বহন করছে জুলাইয়ের তাণ্ডব লীলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য আন্দোলনের ২.৫ বছর পরও হেলায় পড়ে। সরকার গেছে এসেছে, মূর্তি মুখ থুবড়ে, নির্বিকার সরকার, ঘুমিয়ে প্রশাসন। কেন এত আক্রোশ? তবে কি উন্মত্ত হিংসার আড়ালে ইসলামীকরণেরই বীজ বপন? বাঙালি সত্তায় ঘা দিয়ে কি তবে ইতিহাস মুছে ফেলার চেষ্টা? দেখুন আজকের প্রতিবেদন। সবুজ ঘাসে কোথাও মুখ থুবড়ে রবীন্দ্রনাথ, কোথাও নাক ভাঙা হয়েছে শেরি বাংলার, হাত ভেঙে পড়ে কাজী নজরুল, লালনের মুখে কালি, বিধ্বস্ত মাইকেল। সবুজ ঘাসের গায়ে গায়ে জুলাইয়ের হিংসা। এ কোন বাংলাদেশ? এ ছবি কোনো আম রাজপথের নয়, সুসজ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে। চব্বিশের তথাকথিত গণ আন্দোলনের নামে মূর্তি ভেঙে বিরাট বিপ্লব করেছিল যে কচি পড়ুয়ার দল, তারা এখন ঘুমিয়ে, দেখেও দেখে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়, ইউনূসের নোবেল জামানা, তারপর সাধারণ নির্বাচনের পর একটা নবনির্বাচিত সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তবু কাটেনি জামাতি কায়দায় গুন্ডাগিরির কালচার। অমনি পড়ে মনীষীরা, কারো মাথা একদিকে, ধর অন্য প্রান্তে, দেখেও দেখে না কেউ, বুঝেও বোঝে না কেউ। সরকার আসে, সরকার যায়, বদলায় না জামাতি কালচার। মেরামতি না করে গুন্ডাগিরির নমুনা জিয়ে রাখতে বরং তৎপর তারা। ২.৫ বছর পার, কেউ কথা রাখেনি। ২৪-এর ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর শুরু হয় দেশ জুড়ে তাণ্ডবের পরব। উন্মত্ত জনতা মব করে ভেঙে তছনছ করে একের পর এক স্থাপত্য ভাস্কর্য, যার বেশিরভাগটাই মুক্তিযুদ্ধ ও বাঙালি কৃষ্টি সংস্কৃতি, বাংলার নবজাগরণের সঙ্গে সম্পর্কিত। চেয়ে দেখেছিল ইউনূসের নোবেল জামানা, এখনো চেয়ে দেখছে নবনির্বাচিত তারেক রহমানের সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় স্বাধীনতা ভাস্কর্যের এমন শ্মশানের নীরবতা কেন? সময়ের আলোর এক ভিডিও প্রতিবেদনে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে স্রেফ জানিয়েই দায় সেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্তা। শুনে নিন কি বলেছিলেন তিনি। আমার পরিবারের সম্মতি নিয়ে আচ্ছা, আন্দোলন করতে গেলে কি মূর্তি ভাঙতেই হবে? না হলে কি আন্দোলনের জোশ বোঝা যাবে না? নেটিজেনরা এমন প্রশ্নও তুলছেন। তারাই তুলছেন যারা ২৪-এর জুলাইয়ের স্রোতে গা ভাসিয়ে এখন মিথ্যের চড়ায় আটকে পড়েছেন। ঢাবির মতো চত্বরের কেন এই করুণ দশা? ২.৫ বছর পরেও কেন ফিরল না হাল? কি বলছেন পড়ুয়ারা? রাজনৈতিক ফ্যাসিবাদের জায়গায় কি তবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ? শুনে নিন। আমাদের মূল প্রসঙ্গটা হচ্ছে এই জায়গায় যে ২৪-এর আন্দোলনের পরে প্রায় হচ্ছে ২.৫ বছরের মতো সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এবং এর মধ্যে আমরা কোনো সুস্পষ্ট রূপরেখা পাইনি যে এই ভাস্কর্যটিকে হচ্ছে আপনার সংস্কার করা হবে। ৫ আগস্ট একটা রাজনৈতিক ফেসিবাদের পতন হয়েছে, কিন্তু এই ভাস্কর্য ভাঙচুরের মাধ্যমে সাংস্কৃতিক ফেসিবাদের উত্থান হয়েছে। এখন হয়তো বলার সুযোগ নেই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করুক বা বিচারের ব্যবস্থা করুক, সেই সুযোগ হয়তো নেই, কিন্তু এতটুকু দাবি করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ভাস্কর্যটা পুনর্নির্মাণের ব্যবস্থাটা করে। এটা মানে ভাঙতে যথেষ্ট ঘৃণা আর আক্রোশ না থাকলে এই অবস্থায় যার কথা না। তো ব্যাপারটা খুবই মর্মাহত করেছিল আমাকে। যত রোষ কি মূর্তিতেই? কাদের গায়ে পড়লো ক্ষোভের ঘা? তারা আমার আপনার পরিজন হয়তো নন,
কিন্তু কথায় কথায় তাদের নাম, তাদের কবিতা, তাদের গান, কেউ জোরে গান, কেউ আবার গুনগুনিয়ে গান, কেউ আবার হোয়াটসঅ্যাপে লেখেন। তাদের কেউ রবীন্দ্রনাথ, কেউ নজরুল, কেউ মাইকেল মধুসূদন, কেউ ফজলুল হক, কেউ লালন ফকির। অনেকে প্রশ্ন তুলেছেন, এদের ওপর কোপ পড়লো কেন? এরা কি দোষ করলেন? তবে কি আমরা ওরা সেই ইসলামীকরণ, নাকি ভাঙনের ঘায়ে ঘায়ে মৌলবাদ, জামাতি, ছকবাজি, কট্টরপন্থারই পদধ্বনি, যাদের গায়ে এখনো রাজাকারের বিকট গন্ধ, যাদের ডিএনএতে এখনো মিশে রাজাকার, যা গুলিয়ে দেয় উদারতা, যা ভুলিয়ে দেয় পরধর্ম সহিষ্ণুতা? এ কেমন জুলাই? এ কেমন বিপ্লব? আর রবীন্দ্রনাথ তো বলেই গেছেন, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের সড়ক দ্বীপ 1988-তে শামীম সিকদার একটি বাংলো স্টাইলের বাড়ির সামনের পরিত্যক্ত জায়গায় এই ভাস্কর্য নির্মাণ শুরু করেন। তখন এর নাম ছিল অমর একুশে। 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ শরীফ এক ঘরোয়া অনুষ্ঠানে এর উদ্বোধন করেন। 1998-তে ওই জায়গায় উদয়ন স্কুলের একটি ভবন নির্মাণ শুরু হলে ভাস্কর্যটিকে পাশের সড়ক দ্বীপে স্থানান্তর করা হয়। পরে শামীম সিকদার অমর একুশের অবয়ব মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে পরিবর্তন ও পরিবর্ধন করেন। তখন এর নামকরণ করা হয় স্বাধীনতা সংগ্রাম। একই সঙ্গে তিনি সড়ক দ্বীপটিকে নতুন রূপে বিভিন্ন ছোট ছোট ভাস্কর্য দিয়ে সাজিয়ে তোলেন। 1999 সালের 7ই মার্চ শেখ হাসিনা ভাস্কর্যটির উদ্বোধন করেন। বলছে 2023-এর 29 এপ্রিল প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যে ঠাঁই পেয়েছে বিশ্বের 116 জন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদদের অবয়ব। এখন প্রশ্ন যেখানে, তা হলো মূর্তি ভেঙে তথাকথিত বিপ্লবের আড়ালে কি তবে ইসলামীকরণেরই পদধ্বনি? আপনাদের অবগত আছে নিশ্চয়ই যে মূর্তি পূজার বিরোধী সাধারণত মুসলিমরা। কেন? কারণ তারা মনে করে সর্বশক্তিমান আল্লাহর কোনো শারীরিক অবয়ব বা শরীক নেই। মূলত এটি তাওহীদের পরিপন্থী, শিরক বা অংশীদারিত্বের মূল উৎস এবং আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার নির্দেশ। আন্দোলনের নামে তাণ্ডবের মুডে তাই কি কোপ পড়েছে মূর্তির গায়ে? এ কি তবে কট্টরপন্থা মৌলবাদীর অশনি সংকেত নয়? আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো সম্প্রতি মিজানুর রহমান ইবনে আলী জুলাই নিয়ে একটি মন্তব্য করেছেন। তিনি কি বলেন? তিনি বলেছেন, এনসিপির সবচেয়ে বড় ভুল ছিল জুলাইয়ের শক্তিকে বিভক্ত করে ফেলা, আর জুলাই শক্তির বড় ভুল ছিল আল্লাহর নুসরাহকে স্বীকার না করা। এখানে নুসরাহ বলতে কি? এখানে নুসরাহ বলতে সহায়তা, আল্লাহর সাহায্য বোঝায়। সমাজ মাধ্যমে ঝড়ের বেগে ছড়ায় এই পোস্ট, দেখে নিন। মিজানুরের এই পোস্টটি প্রশ্ন তুলেছে, তবে কি কোথাও চিড় ধরেছে জুলাই জোটে? জুলাই তুমি কার? সেই কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানির কাদা ছোড়াছড়িতে কি তবে কোথাও এনসিপি জামাত বিরোধ চলছে তলে তলে? ফ্যাসিবাদ বিরোধীদের বিজয় নিশান স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, তার গায়ে কোপ পড়েছে ফ্যাসিবাদের। গায়ের জোরে মূর্তি ভেঙে জুলাই শুনিয়েছে মৌলবাদের পদধ্বনি। যে মৌলবাদের কোনো ধর্ম নেই, যে মৌলবাদের কোনো ধর্ম হয় না, শুধু হিংসা ছাড়া। রবীন্দ্রনাথ থেকে ফজলুল হক, নজরুল থেকে মাইকেল, যার লক্ষ্য তথাকথিত আন্দোলনের নামে জুলাই দেখিয়েছে যা চোখে আঙুল দিয়ে। বাঙালি সংস্কৃতি মুছে ফেলতে তবে কি মৌলবাদের মোড়কে ইসলামীকরণেরই হাতেখড়ি হয়েছে? মূর্তি ভেঙে চুরমার করে কিংবা 2.5 বছরের অবহেলার বহর যাকে প্রশ্ন করছে, জুলাই তুমি কার? জুলাই তুমি মৌলবাদের? কি মনে হয় আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালস টিভিতে।